দেখতে দেখতে জেনিফার নুরের 3 বছর পার হয়ে গেল। আমার তো মনে হয় এই তো সেদিন যেন জেনিফার নূর আমার কোল আলোকিত করে এই পৃথিবীতে এসেছিল। সবার মুখে আমার মা আর আমার হাজব্যান্ড ছাড়া আমার পাশে তখন কেউ ছিল না। সুখের সময় যারা পাশে থাকে তারা কিন্তু দুঃখের সময় পাশে থাকে না। তো যাই হোক, পৃথিবীতে সব মানুষের কাছ থেকে কিন্তু সবচেয়ে আপন হলো মা আর হাজব্যান্ড কিন্তু পাশে থাকলে পুরো পৃথিবীটাই নিজের মনে হয়। জেনিফার নুরের বার্থডের আগের দিন তো আমরা একটু বাইরে বের হয়েছিলাম। তো আজকে বাইরে বের হয়ে কিন্তু কিছু কেনাকাটা করছিলাম। তো যাই হোক, আমার এক জোড়া জুতোর দরকার ছিল। তো অ্যাপেক্সের শোরুমে এর আগেও আমি কিন্তু এসে গিয়েছি, কিন্তু আমার তেমন কোনো জুতাই পছন্দ হচ্ছিল না। আজকেও অনেক ঘোরাঘুরির পর আমার এই জুতাটা একটু মোটামুটি ভালো লেগেছে, তো এটাই নিয়ে নেব। তো যাই হোক, এটা নিয়ে কিন্তু আমি এখন চলে যাব মার্কেটের ভিতরে। তো যেহেতু নূরের বার্থডে উপলক্ষে বাসায় কেক তৈরি করব, তো কেকের কিছু উপকরণ কেনাকাটা করতে হবে, নূরকেও কিছু ড্রেস কিনে দেব। তো সব কিছু মিলিয়ে আজকে থাকছে আমার ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা এখন পর্যন্ত আমার ব্লগটি দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো যাই হোক, এদিকে কিন্তু জুতোটা আমার পায়ে বেশ মানিয়েছে দেখলাম। তো যেই ভাবা সেই কাজ, এই জুতোটা নিয়ে এখান থেকে বের হয়ে পড়লাম আর শপিংয়ে যাব। তো শপিংয়ে যাওয়ার আগে কিন্তু নূর এই যে বসে দেখেন দুষ্টামি করছিল, অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, তো একটু পানি খেয়ে নিচ্ছিল। এরপরে কিন্তু যখন মার্কেটের ভিতর কাছাকাছি আমি চলে আসবো আর কি, তো তখন কিন্তু নূরের প্রচণ্ড খিদা পেয়ে যায়। তো ও কি খাবে এটা জিজ্ঞাসা করতেই ওকে আমি আসার সময় বলেছিলাম যে তোমার স্যান্ডউইচ খাওয়াবো। তো কিন্তু সেই স্যান্ডউইচটা খাওয়ার জন্য বলতেছে মাম্মি স্যান্ডউইচ কিনে দাও। আমাকে কিন্তু একেবারেই এই অ্যাপেক্সে দাঁড়াতে দিচ্ছিল না। তো যাই হোক, এখানে আমি পেমেন্টটা কমপ্লিট করে এখান থেকে চলে গিয়েছিলাম মার্কেটের ভিতরে। ওখানে গিয়ে আমার প্রথম কাজ ছিল সকালে ঘুম থেকে উঠে কিছুই খাইনি, মার্কেটে আসবে এই কথা শুনে তো ভাবলাম ওকে কিছু খাওয়াই, তারপর আমরা একটু বাইরে বের হয়ে যাই। তো বাইরে এত পরিমাণ গরম ছিল, এরপর আর কোনো ভিডিও করার মতো সুযোগ হয়নি। তো টঙ্গী মার্কেটে গিয়ে সেখান থেকে কিন্তু আমার যে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেটা সব কিছুই কিনে নিয়ে এসেছি। তো আপনারা দেখছেন এগুলো কিন্তু কিনে নিয়ে এসেছিলাম, আর এটা ছিল ডার্ক চকলেট। যেহেতু নূরের বার্থডে উপলক্ষে আমি চকলেট কেক বানাবো, তো চকলেট কেক বানাতে কিন্তু চকলেটটা অবশ্যই মাস্ট বি লাগবে। আর একটা ছিল কোকো পাউডার, এখানে ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স আর একটা ফুড কালার নিয়ে এসেছিলাম। আর আমি কিন্তু কেক বানাতে টপিক্যাল হুইপ ক্রিমটাই ব্যবহার করি, তো সেটাও কিনে নিয়েছিলাম। এরপরে কিন্তু রাতের বেলা খুবই তাড়াহুড়ো করে আমি কেক বানাচ্ছিলাম। তো খুবই ভয়ে ছিলাম, কারণ এর আগে কিন্তু বার্থডে কেক তেমন কখনোই বানাইনি। মোটামুটি নিজেরাই বাসায় কেক বানিয়ে খেয়েছি, কিন্তু বার্থডে কেক কখনো বানাইনি। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা কেক চুলায় বসিয়ে দিয়েছিলাম আর একটা কেক ওভেনে দিয়েছিলাম। এরপরও কিন্তু আমার আর একটা কেক থেকে গেছে বেটারটা। তো যাই হোক, আমি এটা পাশে রেখে এবার চলে এসেছিলাম হুইপ ক্রিমটা আর কি বেট করতে। তো এই যে ট্রপিক্যালের হুইপ ক্রিমটা আমার কাছে মনে হয় খুবই মানে কি বলবো নরম, তো ওটা শক্ত করতে আমার অনেক বেশি সময় লেগেছে। এরপর কিন্তু ওভেনের কেকটা আর চুলার কেকটা দুটোই হয়ে গিয়েছিল। তো দুটো কেক হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ক্রাম কোট করে তারপরে এই যে এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম সকালবেলায় এটা ডিজাইন করব, তো যাই হোক, সকালবেলা ডিজাইন করার চেয়ে রাতেই করি এটা চিন্তা ভাবনা করে রাতে ডিজাইন করতে গিয়েছিলাম। কিন্তু এত গরমে কেকের ফুলের যে কালার মিক্স করেছিলাম সেটা একেবারেই মানে কেকের ফুল তৈরি করতে পারছিলাম না। তো যাই হোক, রাতে আর কোনো ফুল তৈরি করিনি, ওভাবেই রেখে দিয়েছিলাম। এরপর কিন্তু সকালে যেহেতু বিরিয়ানি রান্না করব, তো এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস ছিল, তো সেটা আমি রাতেই রান্না করে রেখেছিলাম, কারণ সকালে উঠে আমার অনেক কাজ থাকবে। তো এই যে এখন দেখছেন যে ডেকোরেশনের জিনিসগুলো নিয়ে এসেছি। তো এখানে ডেকোরেশনের জন্য বেলুন নিয়ে এসেছিলাম আর এই যে টেপ নিয়ে এসেছিলাম। তো এটা দিয়ে বেলুন দিয়ে ডেকোরেশন করবো এটাই চিন্তা ভাবনা করেছিলাম। তো
ডেকোরেশন করতে কিন্তু আমাদের অনেক বেশি ঝামেলা পোহাতে হয়েছে, কারণ একেবারে মানে বোক সাইড গাম দিয়ে কিন্তু বেলুনগুলো সাজানো যাচ্ছিল না। যতবারই সাজাচ্ছিলাম ততবারই পড়ে যাচ্ছিল। তো এটা নিয়ে কিন্তু আমার অবস্থাটা খুবই কাহিল হয়ে গিয়েছিল। তো যাই হোক, সব মিলিয়ে এখানে কিন্তু সাজানোর জিনিসপত্র আমরা বের করে ফেলেছি। আর এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও ছিল। রাতে কেক বানিয়ে রেখে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এগুলো দিয়েই আমি আজকে ডেকোরেশনটা সেরে নিব। এরপরে কিন্তু আমরা যাদেরকে দাওয়াত করেছিলাম ম্যাক্সিমাম মানুষই বলছিল যে না, তাদের সময় হবে না, কেউ বলছিল অসুস্থ। তো ইনশাল্লাহ মোটামুটি কায়দায় যাদেরকে দাওয়াত দিয়েছি তারা সবাই চলে এসেছিলো। তো যাই হোক, এদিকে কিন্তু সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু বেলুনগুলো সব ফুলিয়ে ফেলেছিলাম। তো এই যে এভাবে কিন্তু আমি বসে বসে বেলুন ফুলাচ্ছিলাম, আর অন্যদিকে চুলায় রান্না বান্না করছিলাম। তো আজকের কিন্তু আমার খাবারের আইটেম ছিল বিরিয়ানি, মিষ্টি, তারপরে ডিম, আর এরপরে কেক ছিল। তারপরে কিন্তু একটা স্পেশাল আইটেম যেটা হলো ফুচকা রেখেছিলাম আনলিমিটেড, তো সবার জন্যই। তো যাই হোক, অনেকেই কিন্তু মিষ্টি খাবারটা পছন্দ করে না, তাদের জন্য কিন্তু আমি ফুচকা আইটেমটা রেখেছিলাম। আর এখানে কিন্তু আমার বিরিয়ানিটা 2টা পাত্রে রেখেছিলাম। এরপর কিন্তু বাজার থেকে নুরের বাবা ডিম নিয়ে এসেছিলো, সেটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো বিরিয়ানিটা সবাই খেয়ে বলেছে মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। কেকও কিন্তু সবাই খেয়ে বলেছিল যে অনেক বেশি ভালো হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বেলুনটা ফুলিয়ে তারপরে টেপের ভিতর ভরে নিয়েছিলাম। কিছু বেলুন শর্ট থাকার কারণে অন্য কালারের বেলুন আনতে হয়েছিল। তো যাই হোক, এরপরে কিন্তু হুট করে আমাদেরকে না বলে আমার বাসায় কিন্তু আমার খালাতো বোন আর ওর হাজব্যান্ড, বাচ্চা সহ সবাই চলে এসেছিল। তো যাই হোক, ওদের দেখে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ ওরা কিন্তু আসার কথা ছিল না, মানে আসবেই না এরকম একটা অবস্থা। তো সন্ধ্যার আগে আগে ফোন দিয়ে বলতেছে যে ওরা আসবে। তো যাই হোক, আমার বোনের হাজব্যান্ড আর বোন কিন্তু বাসায় চলে এসেছে। তো আমার কিন্তু খুব ভালো লাগছিল যে ওরা চলে এসেছে। তো সেটা দেখে অনেক বেশি খুশি হয়েছিলাম। এরপরে কিন্তু সব গুছিয়ে নিয়েছিলাম। এরপরে আমি যে বাসায় আগে থাকতাম সেই বাসার ভাবিকেও দাওয়াত করেছিলাম, সেই ভাবিও চলে এসেছিল। তো সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, সব গেস্টরাই চলে এসেছিলো। এদিকে কিন্তু এদেরকে ফুচকা তারপরে শরবত নাস্তা দিয়েছিলাম। আর অন্যদিকে আমি কিন্তু একটু রেডি হতে চলে গিয়েছিলাম, যেহেতু মেয়ের বার্থডে, একটু ছবি টবি তুলবো। তো যাই হোক, এদিকে কিন্তু এই ড্রেসটা আমি অলরেডি বানাতে দিয়েছিলাম আরও 10 দিন আগে। তো ড্রেসটা আমি খুব এমার্জেন্সি বলে কিন্তু আজকে নিয়ে এসেছি। তো আমাকে ড্রেসটা কেমন লাগছে অবশ্যই এটা সবাই কমেন্টস করে জানিয়ে যাবেন। এদিকে যারা যারা গেস্ট এসেছে তাদের জন্য কিন্তু আমার ক্যামেরাম্যান দেখেন ফুচকা বানাচ্ছিল। তো যাই হোক, আজকে ক্যামেরাম্যান ফুচকা বানাচ্ছে আর আমি কিন্তু ক্যামেরাম্যান হয়ে গিয়েছিলাম। তো সব সময় কিন্তু এরকমটা হয় না, আমার ক্যামেরাম্যানই সবসময় ক্যামেরার বাইরে থাকে। আজকে ক্যামেরাম্যানকে একটু ক্যামেরার ভেতরে আয়ত্ত করে নিয়েছি। তো যাই হোক, এদিকে সবার জন্য ফুচকা তৈরি করছে, আর অন্যদিকে কিন্তু আমার বোনের হাজব্যান্ড ওরা বসেছিল। এদিকে সবাই খেলাধুলা করছিল, নুরের জন্য গিফট এনেছে, নুর সেটাও দেখছিল। আর এই যে আমার কেক অলরেডি 2টা চকলেট কেক বানানো হয়ে গিয়েছে। তো এই যে কেক 2টো বানিয়েছি, অনেক বেশি সমস্যা হয়েছিল গরমে, যেহেতু ফুল তৈরি করতে পারছিলাম না। পরে আমি হোয়াইট কালারের ফুলটাই তৈরি করেছিলাম। আশা করবো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছিলেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। তো যাই হোক, নূরের কিন্তু সিঙ্গেল ছবি একদমই তুলতে পারিনি। এদিকে নূরকে আমি কোলে করে দাঁড়িয়েছিলাম, আর এরপরে কিন্তু ছবি মানে তোলার জন্য আমার যে গেস্টরা ছিল সবাই দাঁড়িয়ে পড়েছে। তো এদিকে কিন্তু আমরা মোমবাতি জ্বালাতে পারছিলাম না, এইদিকে আবার এটা জ্বালাতে পারছিলাম না, এতটা সমস্যা। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই মানে জন্মদিনটা কেটেছে আমাদের। তো কেকেও কোনো রকম শর্ট পড়েনি, দোতলা কেক একটা বানিয়েছিলাম যেহেতু বাসায় বানিয়েছি। তো যাই হোক, বাসায় বানালেও কেকটা অনেক বেশি মজার ছিল দোকানের কেকের চেয়ে।
তো সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলবো। তো নূরকে যখনই আমি নিচে দাঁড় করিয়ে দিয়েছিলাম, এরপরে কিন্তু আমাদের এটা সুন্দর করে জ্বলে গিয়েছিল। তো নূরের বাবা কিন্তু আসলে আসতে পারেনি, কারণ নূরের বাবা একটু জরুরি কাজে আসলে বাসার বাইরে ছিল। তো যাই হোক, নূরের বাবা বলছিল ঠিক আছে তোমরা এই কেকটা কাটো, যেহেতু মেয়ের মন রক্ষা করতে কেকে আমাকে এটা করতে হয়েছে। তো আমি আর নূর মিলে দুজন মিলে কিন্তু এখানে কেক কেটেছিলাম দুজনে। তো সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে অনুষ্ঠানটা কমপ্লিট করে ফেলেছিলাম। আর গেস্টদের জন্য কিন্তু এরপরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটাও করে নিয়েছি। আজ ছিল জেনিফার জন্মদিন। দেখতে দেখতে কিন্তু 3টা বছর পার হয়ে গিয়েছে। তো এমন দিনে এমন সময় আমি হয়তোবা হসপিটালে ছিলাম, হসপিটালের বেডে। তো 3টা দিন আমার কীভাবে কেটেছে আমি জানি না। তো কি আর বলবো, এই সময়টা কিন্তু অনেক বেশি আপনজন প্রিয়জনের সাপোর্টের দরকার হয়, কিন্তু এভাবে কিন্তু ওই রকম সাপোর্ট আমি কারো কাছ থেকেই তখন পাইনি। যেহেতু আমার বোনও কিন্তু ওই সময় অসুস্থ ছিল। তো আমার মেয়ের কিন্তু 1 মাসের ছোট ছিল আমার বোনের ছেলে। তো যাই হোক, আমার মা কিন্তু আমার মেয়ে হওয়ার 15 দিন পরেই চলে গিয়েছিল সেখানে। আর সেখানে চলে যাওয়ার পর কিন্তু এখানে আমি একাই ছিলাম। আমার শাশুড়িও কিন্তু এসেছিল, এসে দেখে আবার চলে গিয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা অনেক বেশি হাসি খুশি আনন্দের মাঝে কাটিয়েছি। কিন্তু যখন জন্ম হয়েছিল তখন কিন্তু সবাই হাসি মুখে থাকা সত্ত্বেও আমার নূর কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।